একটা ক্যাচ মিসের পরিণতি যে কী হতে পারে সেটা ওয়েস্ট ইন্ডিজ এবং তার সঙ্গে সিমরন হেটমায়ার দেখিয়ে দিল। শুধু দেখিয়ে দিল না, চাপে ফেলে দিল ভারতকে, এবং ভারতের সেমিফাইনালে যাওয়ার রাস্তাও কিন্তু অনেকটাই আরও কঠিন হয়ে উঠল। তো ভারত কীভাবে সেমিফাইনালে যাবে আজকের ম্যাচের পর সেই ব্যাপারে কথা বলবো। তবে তার আগে আজকে ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়ে ম্যাচের আজকে ছোট্ট করে একটু সামারি দেখে নিই, যেখানে আজকে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ব্যাট করে এবং একটা বিশাল রানের পাহাড় তৈরি করে। 254 রানে 6 উইকেট। যদিও এতটা রান যাওয়ার ওয়েস্ট ইন্ডিজের কথা ছিল না, ওয়েস্ট ইন্ডিজের প্রথমেই 2টো উইকেট পড়ে গেছিলো। বাট তারপর আসে সিমরন হেটমায়ার এবং রহমান পাওয়েল। সিমরন হেটমায়ারেরও উইকেট পড়েই গেছিলো, মাত্র 9 রানে ছিল। তার একটা ইজি ক্যাচ উঠেছিল, সেই ক্যাচটা মিস করে জিম্বাবুয়ে প্লেয়াররা, এবং তার খতিয়ান যে কীভাবে দিতে হলো, বিশাল রানের হারের মাধ্যমে দিতে হলো জিম্বাবুয়েকে। সিমরন হেটমায়ার আজকে একটা অনবদ্য ইনিংস খেলেছে, ঠিক যেরকম ক্যারিবিয়ান পাওয়ার আমরা বলে থাকি সেই রকম। 34টা বল, তার মধ্যে 34টা বল খেলে মাত্র 34টা বল খেলে 85 রান, 250+ স্ট্রাইক রেট। তবে সে আজকে পেসারদের বিরুদ্ধে খুব একটা কিছু করতে পারেনি। 17 বলে মাত্র 29 রান করেছে, যেখানে পেসারদের বিরুদ্ধে একটা 6 মারতে না পারলেও স্পিনারদের বিরুদ্ধে মাত্র 17টা বল খেলে 56 রান, যার মধ্যে 7টা বড় 6। এবং তার সঙ্গে রহমান পাওয়েলের যে পার্টনারশিপ 52 বলে 122 রানের, এইখান থেকে ওয়েস্ট ইন্ডিজের যে এত বড় রানের পাহাড়টা তৈরি হয়ে যায়। এবং তাকে সঙ্গ দিয়েছিল রহমান পাওয়েল, সেও কিন্তু 35 বলে 59 রান করে। রাদারফোর্ড 13 বলে 31 রানের একটা ধামাকাদার ইনিংস, এবং শেষে জেসন হোল্ডার, সেও কিন্তু 4 বলে 13 রান করে। এবং হেটমায়ারের আজকে ক্যাচ ড্রপ হওয়ার পর সে 7টা 4 মারে, 7টা 6 মারে, এবং বড় 6 মারে, ঠিক যেরকম ক্যারিবিয়ান পাওয়ার আমরা দেখে থাকি। হেটমায়ার 108 মিটার একটা 6 মেরেছে, অন্যদিকে রহমান পাওয়াল 106 মিটারের একটা 6 মেরেছে। এবং সব কিছুর বিনিময়ে ওয়েস্ট ইন্ডিজ আজকে 107 রানের ব্যবধানে জেতে। এবং ওয়েস্ট ইন্ডিজ রান রেট যদি তোমরা দেখো, বা নিট রান রেট, মাথায় তাক লেগে যাবে, +5.35। এবং ভারতের জন্য এটা কতটা চাপে হয়ে গেল বুঝতেই পারছো, যেখানে 1 নম্বরে ওয়েস্ট ইন্ডিজ, তাদের 5.35 নিট রান রেট। সেকেন্ডে সাউথ আফ্রিকা, তাদের +3.80। সে জায়গায় ভারতের কত না, -3.80। তো এইখান থেকে ভারতের সেমিফাইনাল যাওয়ার রাস্তা কিন্তু এক প্রকার অনেকটাই শক্ত হয়ে গেল। এবং যদি ওয়েস্ট ইন্ডিজ আজকে বেশ কিছু রেকর্ড করে, তাদের সেকেন্ড হাইয়েস্ট টোটাল করে ওয়ার্ল্ড কাপের হিস্ট্রিতে, এবং তাদের থার্ড হাইয়েস্ট টোটাল করে টি20 ক্রিকেটের ইতিহাসে। এবং ফার্স্টেস্ট টিম টোটালও টিম 200 রানও করে। 16 ওভার 5 বলে মাত্র তারা 200 রান কমপ্লিট করে। এবং আজকের ইনিংসটা ছিল সিমরন হেটমায়ারের টি20 ক্যারিয়ারের ইতিহাসে সবথেকে হাইয়েস্ট রান, 85 রান। এবং যদি বলের দিক থেকে বলি, বলের 3 জন আজকে সব উইকেট কোটা গুটিয়ে নিয়েছে। আকিলা হোসেন, সে 4 ওভার বল করে একটা মেডেন নিয়ে 28 রান দেয় এবং 3টে উইকেট নিয়েছে। অন্যদিকে মতি, এই দুজন স্পিনারই কিন্তু জিম্বাবুয়েকে ধরাশায়ী করে দিয়েছে। মতি 4 ওভার বল করে 28 রান দিয়ে সে আবার 4টে উইকেট নিয়েছে, এবং ম্যাথু ফোর্ড, সেও কিন্তু 2টো উইকেট নিয়েছে। জিম্বাবুয়ের তরফ থেকে সেরকম খুব একটা ফাইটিং কেউ দিতে পারেনি। তবে একটা কথা বলবো, যে ভারতের থেকে কিন্তু জিম্বাবুয়ে, আগের দিন ভারত যা খেলেছে তার থেকে জিম্বাবুয়ে কিন্তু অনেকটাই ভালো খেলেছে। এবং শেষের দিকে ব্রাড ইভান্স, তারা সে এসে 21 বলে 43 রান করে, এবং তাদেরও টার্গেট ছিল যতটা পারা যায় রান রেটটা কমানো, বা এই যে ব্যবধানটা, হারের ব্যবধানটা কমানো, তার ফলে রান রেটটা কমবে। যদিও ব্যবধান কমাইয়ে খুব একটা লাভ কিছু করতে পারেনি, তাতেও নিট রান রেট +3.35 হয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজের, এবং জিম্বাবুয়ের -5.35। এবং আজকের ম্যাচের পর ভারতের সেমিফাইনালে যাওয়ার সমীকরণ কী হচ্ছে সেই নিয়ে একটু আলোচনা করে নিই। তো প্রথমত ভারতকে তো 2টো ম্যাচ জিততেই হবে, এটা আগেও বলেছি, আবারও বলছি। ম্যাচ না জিতে ভারত কিন্তু সেমিফাইনালে যেতে পারবে না। তবে বাকি যে সিনারিও সেটা একটু অন্যরকম। সেখানে ওয়েস্ট ইন্ডিজকে কিন্তু বাকি 2টো ম্যাচ হারতে হবে, সাউথ আফ্রিকার বিরুদ্ধে এবং ইন্ডিয়ার বিরুদ্ধে, যেটা খুবই চাপের ব্যাপার। কারণ এবারে ওয়েস্ট ইন্ডিজ যে ফর্মে আছে, প্রত্যেকটা প্লেয়ার, স্পেশালি সিমরন হেটমায়ার, এইবার সে কিন্তু 3 নম্বরে খেলে না, সে 4, 5 বা 6 নম্বরে এসে ব্যাটিং করতে আসে। কিন্তু এই বিশ্বকাপে সে 3 নম্বরে ব্যাটিং করেছে, এবং অলমোস্ট প্রত্যেকটা ম্যাচই কিন্তু ধামাকাদার ইনিংস খেলেছে। এর আগেও একটা প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে, এবং আজকেও একটা প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে। তাই সাউথ আফ্রিকা এবং ভারতেরও কিন্তু ওয়েস্ট ইন্ডিজকে হারানো একটু চাপের ব্যাপার হয়ে যাবে, কিন্তু অবশ্যই হারাতে হবে। কারণ এখান থেকে যদি আর ওয়েস্ট ইন্ডিজ একটা ম্যাচ জেতে, তাহলে কিন্তু তারা চোখ বুঝে হাসতে হাসতে কোয়ালিফাই করে যাবে। এমনকি হয়তো আমাদের গ্রুপে 1 নম্বরে চলে যেতেও পারে। বা ওয়েস্ট ইন্ডিজও যদি 2টো ম্যাচ জেতে এবং সাউথ আফ্রিকা যদি 2টো ম্যাচ জেতে, তাহলে কিন্তু তারা দুজনাই কিন্তু কোয়ালিফাই করে যাবে। এবার অন্যদিকে যদি বাই এনি চান্স সাউথ আফ্রিকা 2টো ম্যাচ হেরে যায়, যদিও তার চান্স খুব কম, কারণ সাউথ আফ্রিকা যে ফর্মে আছে, সেক্ষেত্রে কিন্তু আবার ওয়েস্ট ইন্ডিজ এবং আমাদের ভারত কোয়ালিফাই করতে পারবে। আবার এখানে যদি ওয়েস্ট ইন্ডিজ সাউথ আফ্রিকাকে হারিয়ে দেয়, যদিও না হওয়ার কিছু নেই, হওয়াটাও স্বাভাবিক, যে ফর্মে ওয়েস্ট ইন্ডিজ রয়েছে, সেক্ষেত্রে কিন্তু ভারতের সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। প্রায় বলতে পারো 90% চান্স কমে যাবে ভারতের সেমিফাইনালে যাওয়ার। তো ওভারঅল ভারতকে 2টো ম্যাচ জিততেই হবে। আর সাউথ আফ্রিকা বা ওয়েস্ট ইন্ডিজ
যে কোনো দুটো টিমকে এর মানে সবারই দুটো করে ম্যাচ বাকি আছে, দুটো টিমকে দুটো ম্যাচই কিন্তু হারতে হবে, যে কোনো একটা টিমকে দুটো ম্যাচ হারতে হবে, তবেই কিন্তু ভারত একমাত্র সেমিফাইনালে যেতে পারবে। তো মোটামুটি এই ছিল আজকের আপডেট। ভিডিও ভালো লাগলে লাইক করো, চ্যানেল নতুন হয়ে থাকলে এরকম ক্রিকেট রিলেটেড নিউজের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তোমাদের মতামত কমেন্টে জানিও, আর সঙ্গে আমাদের টেলিগ্রামেও যুক্ত হয়ে যাও ডেইলি ছোটো বড়ো ক্রিকেটের সমস্ত আপডেট পাওয়ার জন্য। সো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।